কিছু ভয়ের তথ্য দেই। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য 2021 সালের তথ্য। প্রতি বছর ওই সময়ে ওই বছরে 7.5 লাখ মানুষ সুইসাইড করে মারা গেছেন। এই 7.5 লাখের মধ্যে 15 থেকে 29 বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই তথ্য আপনাদেরকে কেন বলছি? আমি তাদেরকে বলছি বিশেষ করে যারা বাংলাদেশি উন্নত বিশ্বে, আমেরিকা, কানাডা, ইউকে কিংবা অস্ট্রেলিয়াতে যারা থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে যারা থাকেন, তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে উন্নত বিশ্বে থাকে, ভালো ইনকাম, সুন্দর সিটি, সুন্দর ক্যারিয়ার, চকচকে ঝকঝকে চারিদিক। বাইরে থেকে এরকম ঝকঝকে মনে হলেও তাদের আসলে কতটা স্ট্রাগল লাইফ এটা কেবল ভুক্তভোগীই জানেন। ভেতরে ভেতরে অনেক রকমের প্রেশার, অনেক রকমের লোন, অনেক রকমের লোনলিনেস, ফ্যামিলি ক্রাইসিস, নানান রকমের স্ট্রাগলের গল্প আমি বিশেষ করে যখন দেশের বাইরে থাকি আমার বন্ধু, ফ্যামিলি, কাছের মানুষ তাদের কাছে শুনি। যেমন আমি একটা আমার পরিচিত ফ্যামিলির গল্প বলতে পারি, নাম বললাম না। ওনারা মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত লাইফের জন্য গেছেন। ডেফিনেটলি নিজেদের চাইতে, মানে আমরা এই বয়সে যদি সিদ্ধান্ত নেই আমাদের চাইতে আমাদের সন্তানদের কথা বিবেচনা করেই তো সিদ্ধান্ত নেই, ওনারাও ঠিক একই ব্যাপারটা ফলো করেছেন। ওখানে যাওয়ার পর ছেলেমেয়েরা স্লোলি ওদের যে আইন কানুন, ওদের যে সংস্কৃতি, ওর মধ্য দিয়ে দেখা গেছে যে ছেলেমেয়েরা যাদের ভবিষ্যতে ভালোর জন্যে, আমি বাবা মা আমার প্রতি রেসপেক্ট আসবে, আমার ওর দাদা দাদির প্রতি রেসপেক্ট আসবে, নানা নানির প্রতি রেসপেক্ট আসবে, সোসাইটির প্রতি, প্রতিবেশীর প্রতি তারা সম্মান দেখাবে, ধর্মের প্রতি তারা আনুগত্য দেখাবে, শৃঙ্খলা নিয়ে আসবে লাইফে। এইটার পরিবর্তে ওনার ক্ষেত্রে যেটা ঘটছে, ওনার 2টা ছেলে মেয়েই স্লোলি ওই সোসাইটির সাথে মিশে গিয়ে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তাদের থানায় যেতে হয়েছে 3 বার 4 বার। যার ফলে উনি একটা সময় সিদ্ধান্ত নিলেন যে উনি ওনার পাসপোর্ট, ওই দেশের সমস্ত ডকুমেন্ট ছিঁড়ে ফেলে বাংলাদেশে সমস্ত কিছু নিয়ে উনি আসতে বাধ্য হয়েছিলেন, কারণ তার ছেলে একটা সময় গিয়ে ছেলেদের প্রতি আকৃষ্ট হতো। আপনি এই কষ্টের কথা কার কাছে গিয়ে বলবেন? সমাধান কি? সো সেই সময় আমি ওনাকে বলেছিলাম যে ভাই, আপনি মানসিকভাবে এরকম বিপর্যস্ত হলে, ভেঙে পড়লে, আপনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম, আপনার পরিবার আপনার উপরে ডিপেন্ডেন্ট, সেটা আপনার ওই দেশের ফ্যামিলি মানে আমেরিকান ফ্যামিলি কিংবা বাংলাদেশিও যারা আছেন, আবার আমাদের মধ্যপ্রাচ্যে যারা থাকেন বাংলাদেশি মানুষ, তারা সেখানে এস্টাবলিশড অনেকেই। সেখানে যেই পরিমাণ তাপমাত্রা থাকে, আমি কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, দুবাইতে গিয়েছিলাম, জর্ডানে যাবার কথা, গল্পগুলো মোটামুটি সিমিলার। মানে প্রচুর মানুষের ফ্যামিলি সমস্যা, প্রচুর মানুষের বাচ্চাদের নিয়ে সমস্যা, প্রচুর মানুষের ইনকাম নিয়ে সমস্যা, প্রচুর মানুষের ইনকাম থাকলেও ভালো লাইফ লিড করার পরও ভেতরে ভেতরে তিনি শূন্য হয়ে যাচ্ছেন দিনের পর দিন। এইসব মানুষদের সাথে যখন আমি কথা বলি বা বলেছি অনেক সময়, তাদেরকে যখন জিজ্ঞেস করেছি যে আপনাদের তো সুযোগ আরও বেশি থাকার কথা বাংলাদেশ থেকে, আপনাদের মেন্টাল যে হেলথ, এই মেন্টাল হেলথের চিকিৎসা আছে, কোনো সময় ওষুধ খেয়ে, কোনো সময় ওষুধ না খেয়েও সাইকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট নিয়ে কোনো সময় চেষ্টা করেছেন? অনেকের উত্তরই ছিল এরকম যে যেহেতু এই দেশে থাকি, এই দেশের ডাক্তারদের কাছে, কাউন্সিলরদের কাছে, যারা পরামর্শের জন্য যার কাছে যাব, তার কাছে না আমার কষ্ট, আমার সাইকোলজি, আমার সোসাইটি, আমার ফ্যামিলি বন্ডিং, আমার কালচার, আমার ধর্ম, এটা বোঝানোটা অনেক টাফ হয়ে যায়। যার ফলে তার কাছ থেকে যে আমি প্রপার একটা সলিউশন পাবো, সেটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যায়। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় আমার কী করণীয় আমি ঠিক জানি না। যার ফলে দেখা যায় হোমসিকনেস, অ্যাংজাইটি, ম্যারেজ কনফ্লিক্ট, প্যারেন্টাল সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে আপনি অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ পুরুষ অথবা একজন নারী, কী করবেন আপনার বাচ্চার সাথে যে গ্যাপ হয়ে যাচ্ছে, এই সব সমস্যা আসলেই সমস্যা। এটাকে মেন্টাল হেলথ বলি। আধুনিক সময়ে এই হেলথের চিকিৎসা আছে, এই হেলথের দারুণভাবে চিকিৎসা আছে, যার কারণে বা ওই চিকিৎসার মাধ্যমে কোনো ক্ষেত্রে ওষুধ সহ, কোনো ক্ষেত্রে ওষুধ ছাড়া, শুধুমাত্র আপনার কিছু পরামর্শ মেনে চললে আপনার লাইফও আরও ঝরঝরে হয়, আরও ফুরফুরে হয়। এই যে ক্যামেরার সামনে আমি কথা বলছি, আমাদের সবারই আছে কম বেশি
নানান দিক থেকে নানান রকমের সমস্যা। এই সমস্যা সমাধানে বাংলাদেশে একটা দারুণ প্রতিষ্ঠানের কথা আপনারা কেউ কেউ হয়তো শুনে থাকতে পারেন। আমি তাদের কাছে যাই, লাইফ স্প্রিং। আমি এখন পর্যন্ত কোনো ওষুধ খাই নাই, শুধু সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা অনেক ক্ষেত্রে অনেক পরামর্শ দেয়, যা কিনা অ্যাপ্লাই করার পরে আসলেই লাইফকে আপনার ইজি মনে হয়। ঢাকায় যারা আছেন ফিজিক্যালি তারা তো জানেন হয়তো যে তাদের পান্থপথে তারা শুরু করেছিলেন, তারপরে বনানীতে, উত্তরায় তাদের সেন্টার রয়েছে, চট্টগ্রামে একটা সেন্টার আছে। কিন্তু এখন যাদের কথা বলছি, যারা সাধারণত বাংলাদেশে খুব কম আসেন, তারা অনলাইন অ্যাটলিস্ট বুক করতে পারেন। বুক করে তাদের কাছে ডিরেক্টলি আপনার প্রশ্নগুলো আপনারা রাখতে পারেন এবং অনেক ক্ষেত্রেই তারা ফ্রি কাউন্সিলিং করে এবং পরামর্শ দেওয়ার পরে আপনার যদি ভালো মনে হয় আপনি কন্টিনিউ করবেন। আমি তাদের কাছে খোঁজ নিচ্ছিলাম, লাইফ স্প্রিং যারা চালান তার একজন আমার খুবই পরিচিত, উনি বলছিলেন যে 36টা দেশের মতো বাংলাদেশিরা তাদের কাছে আসেন এবং নিয়মিত কাউন্সেলিং করেন। তার মধ্যে আপনি আছেন কিনা আমি জানি না, আপনি যদি থাকেন তাহলে ডেফিনেটলি আপনি জানেন, আর যদি না থাকে তাহলে আপনার জন্য পরামর্শ হলো যে লাইফে এত বেশি স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই। লাইফ ইজ টু শর্ট। আমাদের ধর্ম আমাদেরকে যেভাবে বলে, যার যার ধর্ম সেই অনুযায়ী মেনে চললে অনেক কিছু সমাধান সম্ভব। প্রতিদিনের লাইফে ছোট ছোট কিছু পরিবর্তন আনলে, চিন্তার দিকের কিছু পরিবর্তন আনলে, আপনার ভাবনার জগতে কিছু কিছু পরিবর্তন আনলে জীবনকে আরও সহজভাবে আরও আনন্দময় করে গড়ে তোলা সম্ভব এবং নির্ঝঞ্ঝাট লাইফ লিড করাও সম্ভব। চেষ্টা করে দেখতে পারেন।